দরবারও নির্দেশ আইছে এটিয়ে তরতরাইয়া খাফের দুয়াই আল্লাহর ই বাবার অফিসও আমরা রেখেনে তোলা ভরর না জানি কোন বেড়াটা বাজিত ডরাইয়া তরতরাইয়া খাফের এমত অবস্থায় যে বাহিনী আইসইন এনতেন হন জি না আমরা রে কইসইন আপনাইন্তরে সসম্মানে নিতাম বুঝলে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত লস আসেনি সুবহানাল্লাহ কত লস আসেনি না সুবহানাল্লাহ কত লস নাই আলহামদুলিল্লাহ কত লস নাই বরঞ্চ আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মুমিন মুসলমানের যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলা তে আল্লাহ আসমানর নিচার জমিনর উপর ই মাঝখান যা আছে সারা সওয়াবর বডি দি বরিয়া দেয় দুস্তকলার বুজুর্গ হল যেমনে লইয়া গেছইন যাওয়ার বাদে খলিফাতুল মুসলিমিন উমরে কইন ওগো দুধ বেসরা বেটি ওগো দুধ বেসরা বেটি খুব খেয়াল করি হুনরে ভাই হল ওগো দুধ বেসরা বেটি তুমি যদি সম্মতি দেও তাহলে তোমার মেয়েরে আমি খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে শাদি দিয়া আনি লইতাম উমরে এই দুধ বেসরা বেটির বাড়ির সম্পদ কিতা পাইছ কিতা দেখছ বললে এই মেয়েটারে যদি আমার ছেলের সাথে শাদি করি আনিলাই তাহলে ডাকা গুলিস্তান একটা বাসার মালিক বলি যাইব জি না সম্পদ কিতা দেখছইন তাকওয়া সম্পদ কিতা দেখছইন তাকওয়া সম্পদ কিতা দেখছইন তাকওয়া বললে এই মেয়েটার ভিতরে আল্লাহর খৌফার ডর ই পর্যায়ের অতএব এই মেয়েটারে যদি আমার ছেলের সাথে শাদি দিয়ে আনতাম পারি তাহলে এই পরিবর্তন কি যে প্রোডাকশন হইব যে বাচ্চা জন্ম নিব দিনদার আল্লাহওয়ালা পরহেজগার খুদাবির জন্ম নিব ঠিক না বেটি তাকওয়া এমন এক নিয়ামত তাকওয়া এমন এক নিয়ামত আয়াতুর টুকরা তিলাওয়াত করেছি যারা ফড়িলে ঈশ্বর দিলে সিদ্দিকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল এই কলিমায় যারা বিশ্বাসী তোমরা আল্লাহরে ডরাও ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহরে ডরাও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যদি আল্লাহরে ডরাই যায় যে আমার আল্লাহ এত মহাপরাক্রমশালী আমার আল্লাহর নাগালর বাইরা যাইবার কোনো জায়গা নাই আমার আল্লাহর ইহাতার বাইরা কোনো জায়গা নাই আমার আল্লাহর আদেখা কোনো জায়গা নাই এই ধরনের যদি তার ভিতরে বুঝখান হারাইলি তো পারে তাহলে এই বন্দায় আল্লাহর নাফরমানি করতে পারত নাই আর যদি কদাচিৎ তার ফাও ফিসলি যায় লগে লগে আত্মসমর্পণ করবে লগে লগে কিতা করব আত্মসমর্পণ করব আত্মসমর্পণ করিয়া শুধু শেষ নাই জর জরাইয়া চকুর ফানি ছাড়ি দিব আর আমার আল্লাহর রহমতে জুস মারি দিব রব্বুল আলামিনে তার অপরাধরে মাফ করে দিয়া খালি জায়গা ওখানে নেকি দিব রিয়াতে ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ গুনার পরিবর্তে নেকি দি বদলাইয়া দিলেন এখানে তো খেল ময়দানে মাহশর আমার আল্লাহ একগুলো মানুষরে ডাকিবা একগুলো মানুষরে কি ধরবা ডাকিবার ডাকিয়ে তার সামনে নিয়ে পর্দার আড়ালে হারাইয়া আর ফেরেশতা হলে রে কইবা বলিতে হে ফেরেশতার দল তোমরা আমার বন্দার ফাইলটা আমার সামনে আনিয়া দাও সুবহানাল্লাহ না আমার বন্দার কিটা আনিয়া দাও ফাইলটা আনিয়া দেও আর ফাইল আনিয়া দেওয়ার বাদে তার ফালির মাঝে ছোট ছোট গুনাহ যেগুলা আছে আল্লাহর বন্দায় দুনিয়াত থাকতে করছিল ও ফাইল একটা কইবা ফড়িয়া শুনাও যেমনে ফড়িয়া শুনাই বা থরথরাইয়া কাঁপিব বলিতে উপায় নাই আমার তো হবে আইছে ছোট ছোট গুনাহ এর বাদে তো রইয়া গেছে বড় গুনাহ ও সময় আমার আল্লাহ জিকাইব বলে তেও আমার বন্দা ইতা অপরাধ তুই করছলেনি ইতা অপরাধ তুই করছলেনি শিকার হয়ে যাব শিকার না হইয়া তো উপায় নাই শিকার না হইয়া উপায় নাই
কারণ শিকার না হইলে অঙ্গ প্রত্যঙ্গরে দি আল্লাহ মাথাই লিব আর স্বীকারোক্তি ফাইলিব, ঠিক না বেটি? কারণ চালাকি তো ইনো চলতো নাই, চালাকি ইনো চলতো নাই। ও বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, যখন বন্দায় শিকারাই জীব, আমার আল্লাহ কইলিব উঠিয়া, বন্দারে তুই ছোট ছোট যে তা গুনাহ করছিলে আমি আল্লাহ তোরে মাফ করে দিই। মাফ করি দেওয়ার বাদে আমার আল্লাহ করব কিতা, ও ছোট ছোট গুনাহ অগুন্তর বদলা ছোট ছোট নেকি দি বরিয়া দিলি। তখন আল্লাহর বন্দায় হইব, আল্লাহ আমার বড় গুনাহ রইছে। সুবহানাল্লাহ। এই হাদিস যখন মুহাদ্দিসিনে কেরাম হলে তালিবুল ইলম হলরে ফড়াইবার সময় জেইন ফড়াইন এই মুস্কি আসি দেন, জেইন ফড়াইন কিতা করই মুস্কি আসি দেন। কারণ এই মুস্কি আসি দেওয়াও এক সুন্নত। কিতার লাগি সুন্নত? আল্লাহর রসুলে এই হাদিস বয়ান করবার সময় মুস্কি আসি দিছ। আল্লাহর রসুলে এই হাদিস বয়ান করবার সময় কিতা করছো? মুস্কি আসি দিছেন বলে তে ডাকাইতর তামসা দেখো না। এখন কয় আল্লাহ বড় বড় গুনাহ রইছে, হে কয় কিতা লাগি বলিতে ছোট গুনাহ নিয়া যখন বদলা ছোট ছোট নেকি দিছো, তে বড় গুনাহ যদি হইতো গুনাহ নিয়া মাফ করে দি বড় বড় নেকি দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হলতে যাও, যদি আল্লাহর বন্দায় আল্লাহর খৌফ আর ডর ভিতরে ঢুকাই লিতে পারে, তাহলে তার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। মালিকর কথাগুলারে আমলের ময়দানে ফিট করা তার জন্য সহল হয়ে যায়, তার জন্য আসান হয়ে যায়, তার জন্য নরম হয়ে যায়, তার জন্য উপযোগী বনি যায়। মাহতারাম হাজিরিন, আমরা হকলে আল্লাহরে ডরাইনি, আমাদের ডরাইনি। ইয়া আল্লাহ, আমরা হকলে আল্লাহরে ডরাই, যতখান ডরাইবার অতখান ডরাইতো অতই না বুধবাই না। ইটা টগাটকি সকল খানো না, টগাটকি সকল খানো না। যতখান ডরাইবার অতখান যদি ডরাইতাম, তাহলে মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য আসো, নামাজের জন্য আসো, তখন আমি দোকানের চাবি লইয়া দোকানে দি গেলাম না অনে, লাঙ্গল জুয়াল লইয়া বন্ধে দি গেলাম না অনে, নদীর ফারে দি লঙ্গির আঘাত ধরিয়া আটিলাম না অনে, বরঞ্চ সপ্তাহে পিছনে ফেলাইয়া আল্লাহর ঘর মসজিদের দিকে দাবিত হইলাম অনে, ঠিক না বে ঠিক? কিন্তু কজন যাই মাতো না। ও ইনো যতজন আছি, এখন যদি জিকাইলেই আমি জিকাইতাম না বলিতে হকলে ফজরের নামাজ পড়িসলাই, তে দুই সাইড চাচার কল্লা তলে দি যাইব। ঠিক কইয়া না বেটি কইয়া, ঠিক কইয়া না বেটি কইয়া। ও ভাই, আন-নওমু আখুল মউত, আন-নওমু আখুল মউত, আন-নওমু আখুল মউত। ঘুম হইল মৌতর ভাই। ও যে ঘুমাইছিলাই, আর যদি সেন্সিটা আমার আল্লাহ ফিরাইয়া দিত না, তে তো তুমি কত বম্ব হয়ে গেলে, ঠিক না বেটি? আর বাতাস বাড়াই গেলে ডেড বডি বনি গেলে, কিতা বনি গেলে এনে ডেড বডি বনি গেলে এনে, তখন তোমার লাগিয়া প্রস্তুতি আরম্ভ হয়ে গেল না বলেতে জলদি যাও গিয়া খাফনের খাফড় বাজার থেকে আনো, আরোগ্যরয় তোমার বাস খাটো গিয়া, আর আরোগ্যরয় তোমার খবর কুদো গিয়া। ইটা কর্মসূচি শুরু হইল না নিয়নে, মাতই না বুধ ভাই? হায় হায়, মরার বাদে আমরা রে খবর নিয়া তৈবা, মরার বাদে খানা তৈবা খবর তৈবার, খবর তোয়ার বাদে দুইজন আইবা, আর আইয়া বুয়াইবার, বুয়াইয়া কইবা মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রব কে, তোমার রব। দুনিয়ার থাকতে যদি রবর লগে খাতির থাকে, পরিচয় থাকে, সম্পর্ক থাকে, তাহলে আল্লাহর বন্দায় উঠিয়া হইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার রব হইলা আমার, আমার রব হইলা আমার আল্লাহ, আমার রব হইলা আমার আল্লাহ। ইকুন মানুষে হইব যে মানুষের রবর কথা দুনিয়াতে মানিয়া গেছে, রব রে পরিচয় করিয়া গেছে, রব রে চিনিয়া গেছে, ঠিক না বেটি? এখানে তোমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বয়ান ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার পরিচিতি হাসিল করার জন্যে, আমার গোলামি করার জন্যে। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহরে আমরা যতখান ডরাইবার অতখান ডরাই না। আল্লাহর ডর বন্দার ভিতরে হামাইজে এখানে রমজান শরীফ আয়নানি 12 মাসের মাঝে 1 মাস রমজান শরীফ আয়নানি। এই রমজান শরীফ হইল মুমিন মুসলমানের প্রশিক্ষণের মাস। সুবহানাল্লাহ। এই মাসও বন্দায় ট্রেনিং দে বলতে আমার আল্লাহই আমার রব আর রবই আমার সব। আল্লাহই আমার রব আর রবই আমার সব। এই কথার ট্রেনিং নে। এর কারণে দেখুন জানি তোমার বাদমাইয়া দিন ইলা টাটারি মার্কা গরম উঠছে আর আল্লাহর বন্দায় বন্ধ খামুম করিয়া তোমার বাড়িতে এসে আর গরো হামানির বাদে ফ্রিজর ঠান্ডা পানি আছে তার খলিজা ফুকাই যারা পানির পিপাসায় এমত অবস্থায় দরজা লাগাইল জানালা লাগাইল ভেন্টিলেটর বায়ো দেখবার সুযোগ নাই। মাও সামনে নাই, বাবাও সামনে নাই, স্ত্রীও সামনে নাই, ছেলেও সামনে নাই, মেয়েও সামনে নাই, কেও সামনে নাই। ফ্রিজর দরজা খুলিয়া চুপিসারে আল্লাহর বন্দা মুমিন মুসলমানে ফানি ফান করেনি দিনও না, ফান করে না। হয় না আমার বাবায় না দেখলে কি তৈব, আমার মায় না দেখলে কি তৈব, আমার সন্তানে না দেখলে কি তৈব, আমার স্ত্রী না দেখলে কি তৈব, দেখিলেই বা আমার আল্লাহ, দেখিলেই বা খে আল্লাহ, দেখিলি বাখে আল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের বাদশা, একদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া সময় রইছে বহুতটা ফজরের জামাতর। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফরমাইন না আমি আজকে বারোই যেতাম এই যে সময়টুকু আছে মদিনার গলিতে দেখিছেন আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা ঘুম থেকে যখন জাগে এই সময় তো তারা দিনের পরিকল্পনা নিয়ে মাতামাতি করে সে কিতা মাতে আমার খান্দি শুনি লইতাম। আর যদি দেখি কোনো মানুষ কোনো সমস্যাত আছে তাহলে আমি তার সমস্যা সমাধানের চেষ্টাত লাগি লইতাম, যেহেতু আমি হইলাম খলিফাতুল মুসলিমিন। গল্লি বায় যাইতরা যাইতরা গিয়া হুনইন এক বেটিয়ে তোমার তার মেয়েরে ডাকের করো মাগো জলদি উঠো ঘুম থেকে আর উঠিয়া খামখাস শেষ করিয়া আর তুমি বখরিয়া গুণ কিরাইবাই আর কিরাইয়া দুধ তোমার জমাইবাই। আমরা যেহেতু ব্যবসা হইল আমরা দুধ বেশিয়া খাই, অতএব আই দুধের মাঝে কিছু ফানি ফুরাইবাই, কারণ খাইল কুটুমাইতা আমরার বাড়ির বা দুধ বেশ হইলে পয়সা বেশ পাইমু, কুটুমাইতরা খরচ করতাম পারমু, এর কারণে দুধ কিরাইয়া ও ফুটাইন তো তুমি তোরা ফানি ফুরাই দিও। মেয়ে উঠিয়া কয় আম্মু আপনি যেন কইতরা দুধের মাঝে ফানি ফুরাইতাম, আপনি জানেন না নি খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইছেন দুধের মাঝে ফানি ফুরাইতাম না, বেজাল মিশাইতাম না, ইকান্ন খলিফাতুল মুসলিমিনে না করি দিছে। সুবহানাল্লাহ। জুড়ে কই না সুবহানাল্লাহ। হে কইছে মেয়ে, হে কইছে মেয়ে। মা উঠিয়া কয় ও বেটি খলিফাতুল মুসলিমিন উমর তরফিসে বইতা শুননি না করছেন তাই কোনো দেখত্রানি। উমর রাদিয়াল্লাহু তাআলা নিকান শুনিয়া কইনু বইলা সুবহানাল্লাহ না আর জিরা না সুবহানাল্লাহ। কই দেখিলাই আজ ক্যাসেট কিতাব আছে না। মেয়ে উঠিয়া কয় আম্মা খলিফাতুল মুসলিমিনে যদি না দেখই না না শুনইন, খলিফাতুল মুসলিমিনের মালিক যে আল্লাহ আর তোমার আমার মালিক যে আল্লাহ এন্নু দেখি নিবা। এই মেয়ের ভিতরে আল্লাহর ডর আসেনি, দুধ ফানি ফুরা জাননি না ডরার। খেও না দেখলে দেখিলি বা খে, খেও না দেখলে দেখিলি বা খে আল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকান ফুন্যাও গরর বেরো বাইর তাইয়ার সাংকেতিক একটা চিহ্ন দিয়া, যেহেতু ফজরের নামাজের সময় হয়ে গেছে, মসজিদে নববীতে গেছেন গিয়া নমাজ সারছেন, নমাজ সারিয়া তোমার বাড়িতে গেছেন, সময় আইসে অফিসও গেছেন, অফিসও গিয়েও তোমার বাহিনী ফাটাই দিছেন, ও গল্লি বায় যাও আর ওলাখান দেখবাই বেড়ার মাঝে একটা সাংকেতিক চিহ্ন আছে, ও চিহ্ন যে গর ও গরর মাঝে একজন মহিলা আছেন আর তার একটা যুবতী মেয়ে আছে, ও দুইজন রে তুমি তাই সসম্মানে কদর করিয়া আমার রাজপ্রসাদ লইয়াও, অর্থাৎ আমার অফিসও লইয়াও। বাহিনী দেমনে গেছইন আর গিয়া তোমার তাইন তাইন সংকেত চিহ্ন সাংকেতিক চিহ্ন দেখছইন, গিয়াও তোমার তাইন তাইন ই বাড়ি গেরাও করিয়া বললেতে এই বাড়িতে একজন মহিলা আসইন বললেতে জিয়া আসইন, একজন যুবতী মেয়ে আসইন বললেতে জিয়া আসইন, বললেতে আফনাইন তরে লইয়া যাইতাম খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারের নির্দেশ আইছে।
একে তরতরাইয়া কাফের দুয়াই আল্লাহর ই বাবার অফিসও আমরা রেখেনে তোলাব খরর না জানি কোন বেড়াটা বাজিত ডরাইয়া তরতরাইয়া কাফের এমত অবস্থায় যে বাহিনী আইসইন এনতেন হন জি না আমরা রেখইসইন আপনাইন্তরে সসম্মানে নিতাম যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত লস আসেনি সুবহানাল্লাহ কত লস আসেনি না সুবহানাল্লাহ কত লস নাই আলহামদুলিল্লাহ কত লস নাই বরঞ্চ আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মুমিন মুসলমানে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলা তে আল্লাহ আসমানর নিচার জমিনর উপর ই মাঝখান যা আছে সারা সওয়াবর বডি দি ভরিয়ে দেবে দুস্থ আর বুজুর্গ হল যেমনে লইয়া গেছইন যাওয়ার বাদে খলিফাতুল মুসলিমিন উমরে কইন ওগো দুধ বেসরা বেটি ওগো দুধ বেসরা বেটি খুব খেয়াল করি হুনরে ভাই হল ওগো দুধ বেসরা বেটি তুমি যদি সম্মতি দেও তাহলে তোমার মেয়েরে আমি খলিফাতুল মুসলিমিনর ছেলের সাথে শাদি দিয়া নি লইতাম উমরে এই দুধ বেসরা বেটির বাড়ির সম্পদ কিতা পাইছ কিতা দেখছ বললে এই মেয়েটারে যদি আমার ছেলের সাথে শাদি করি আনিলাই তাহলে ঢাকা গুলিস্তান একটা বাসার মালিক বলি যাইব জি না সম্পদ কিতা দেখছইন তাকওয়া সম্পদ কিতা দেখছইন তাকওয়া সম্পদ কিতা দেখছইন তাকওয়া বললে এই মেয়েটার ভিতরে আল্লাহর খৌফার ডর ই পর্যায়ের অতএব এই মেয়েটারে যদি আমার ছেলের সাথে শাদি দিয়ে আনতাম পারি তাহলে এই পরিবর্তে কি যে প্রোডাকশন হইব যে বাচ্চা জন্ম নিব দিনদার আল্লাহওয়ালা পরহেজগার খুদাবির জন্ম নিব ঠিক না বেটি তাকওয়া এমন এক নিয়ামত তাকওয়া এমন এক নিয়ামত ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল তাকওয়া যারার অর্জন হই গেছে এরা হয় আল্লাহ আমার রব আর রবি আমার সব আর মাঝখানে কোনো বেজাল নাই মাঝখানে কোনো বেজাল নাই হায় হায় আর বারবারই সিদ্ধানি খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর যাইতরা একা অবস্থায় হায় হায় এখন তো আমরা সামান্য দায়িত্বশীল যদি কোনো কর্মকর্তা বনি দিতাম পারি আগে একজন ঘরে একজন ফিসে একজন ডাইনে একজন বাবু একজন কত তোমার বাহিনী হকলে বেড়াইয়া লইয়া যায় কারণ নিরাপত্তার অভাব ঠিক না বেঠিক কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর বারইতা একলা কিলা বারইতা একলা আল্লাহু আকবার আর রওনা দিয়া যাইতরা যাইতে যাইতে ফিটের মধ্যে ইলা কিদা লাগছে কোনো ভাই হোটেল নাই রেস্টুরেন্ট নাই খাইবার কোনো ব্যবস্থা নাই আখতা দেখছইন এক আল্লাহর বন্দায় বকরির ফালর রাখালি করেন কইলারে যাইতাম কেউ হামলা বেটার গেছে আর বেটার বকরির ফালতা কি একটা বকরি কিরাইয়া যদি আমারে সামান্য দুধ দে তে আমার জানর ভিতরে জানাইব আমার তো ফেটো সাংঘাতিক ধরনের কিদা লাগছে খাওয়ার কোনো ব্যবস্থা কোথাও নাই আগ বাড়িছেন আগ বাড়িয়া গিয়া বেটার লগে তোমার সালাম কালাম করিয়া ফেন্ডে আল্লাহর বন্দা আমি বিদেশি একজন মানুষ তুমি তো চিন্তায় না আমারে আর আমিও তোমারে ব্যক্তিগতভাবে চিনিয়ান না ফেটো বড় সাংঘাতিক খিদে লাগছে আমারে একটা বকরি কিরাইয়া তুরা দুধ দেও না আমার জানর ভিতরে জানাই কামলা বেটায় হয় অবা বিদেশি আমারে কইতরায় আমি বকরিয়ে গু কিরাইয়া তোমারে কিছু দুধ দিতাম আমারে যে বেটায় খামলা রাখছে বেতনি খামলা ই বেটায় খেওররে দুধ দিবার ই অনুমতি দিছে না বিদায় আমি খেওররে দুধ দিতাম পারতাম না দুধ দিতাম পারতাম না উমরে কইলারে গিয়ে দামুম বাড়াইবার লাগি তা করেনি না কিতা তাই পুরা টেস্ট করাত লাগি গেছে সুবহানাল্লাহ যেমনে টেস্ট করাত লাগিয়া কইলারে বেটা ওবায় ফুনতুন যেহেতু খামলা বেটা কইতিরে তে এক কাম করিলা বকরি একটা আমার টাইম বেচিলা আর আমি নগদ টেকা তোরে দিলেই মার আমি গো নিমু গিয়া আর নিয়ে আমি দুধ খাইলেও খাইমু আর জব করলেও করলাম তোরে কোনটাই ভাইলো না তুই মাঝখানোর টেকাও গই মারি দিলে আর তোর মালিকই বাড়িতে গেলে দি গনিয়া কয় কম খেনে একটা তুই কইবি ইটা বাগে জাফটা মারি লইয়া গেছে গিয়া আর মদিনাত ইটা ঘটনা অহরহ ঘটে উঠিয়া কয় ইয়াহাদা ফাইনাল্লাহ ও সাসাইতা দে তামাতিত্রে হেইন খানো সুবহানাল্লাহ না ইয়াহাদা ফাইনাল্লাহ তা কিতামা ধরে ও সাসা হেইন খানো আমার মালিকরে যদি গিয়া কই 10টা তোমার বাগে জাফটা মারি লইয়া গেছে কি আমার মালিককে আমার কথারে বিশ্বাস করব কিন্তু হি জাতরে কিতা দি ঠগিমু সুবহানাল্লাহ না উমর রাদিয়াল্লাহু তাআলা কইন ইতা মানুষ যত সময় জমিনের বুকের উপরে থাকবো আল্লাহ কিয়ামত করতো
ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, তাকওয়া এমন এক নিয়ামত, তাকওয়া এমন এক নিয়ামত, এটা যদি বন্দায় অর্জন করে লইতে পারে, তার লাগিয়া আল্লাহর নির্দেশ মানা এবং যেগুলা নিষেধ করছেন এগুলা তাকিয়া বাঁচিয়া থাকা সহল হয়ে যায়। কি হয়ে যায়? সহল হয়ে যায়। কি হয়ে যায়? সহল হয়ে যায়। আল্লাহু আকবার, হুক আল্লাহু আকবার। হায় রে হায়, খলিফাতুল মুসলিমিন উমর বারাই দিতে আল্লাহ রানি কথা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বাদশা আসলার, এক বুজুর্গ আসলা। ইন আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, খুদাবির মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তাই এক সময় তোমার গজনবী সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গজনীর বাদশা তাই। আর রাইত হইছে আর তাইন হইলারে এশারা বাদ হয়ে গেছে, এখন ঘুমাই যেতাম। যা যেতা বাটো আইছে, আইজ না ঘুমাইয়া উমর জেলা খান মদিনার গল্লিত বার হয়ে যেতা, আমিও লেখান আইজ আমার প্রজা হলর গল্লিত বার হয়ে দিতাম। আর কে কোন অসুবিধা আছে ওখান জানতাম, আর জানিয়া তার অসুবিধাটারে আমি যেহেতু দায়িত্বশীল এটা দূর করবার ব্যবস্থা লাগিয়ে দিতাম। বারোই সইতাই বারোই এখন কোনবায় যাইতাম, তার যেতা বাটো আছে ও দেখি আর এক আওর, আর আওরর হবাজুত এক গাঁও আছে, আইজ ও গাঁও যেতাম গিয়া হোক। একলা না দুকলা? একলা। একলা না দুকলা? একলা। বারোই গেছে বন্দর মাঝে দি ছুটিছইন, মাঝখানো তোমার গাছ এগু আওরর মাঝখানো ও গাছর তলে দি টার্গেট করছইন, ওবাই গিয়া তোমার হগাঁও দিতাম গিয়া, আর হগাঁও গিয়া দেখি লইতাম সেও কোনো অসুবিধাত আসেনি। যদি অসুবিধাত বুধবাইতে আমি তারে সহযোগিতা করিয়া তার অসুবিধারে দূর করিয়া সুবিধা করিয়া দিলাম। আওরর মাঝে দি ছুটিছইন, আস্তা গিয়া দেখুন খান্দাত গিয়া রাইত আধা রাইত কুর সময় আওরর মাঝখানো গাছর তলে কতগু মানুষ বোয়াত, আওরর তলে মানুষ বাদ। তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় ইতা মানুষ কিতা অসুবিধাত পড়ছইন, আন্নায় জারজারির গোর আছে তোমার, হ্যাঁ বাড়িয়ে গোর আছে, ইতা তুইয়া আওরর মাঝখানো এরা খেনে নিশ্চয় কিতা অসুবিধাত পড়ছে। ও আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করমু, আমি যেন তারার লাগাল পাইছি, এখন তারার অসুবিধা কিতা আমার চেষ্টা করমু নিজের শান্তি ফুনার, আর ও অসুবিধাটার যদি দূর করে দিলেই তাম পারি, তাহলে আমি আল্লাহর কাছে আজর পাইলিমু, আমি আল্লাহর কাছে সব পাইলিমু। হইয়া তাইন গিয়া তারার খান্দাত বইতাছে। সুবহানাল্লাহ না বইয়া কইন দেখি তারা কিতা সমস্যাত পড়ছে, কারণ আমি এই দেশের বাচ্চা, আর এই দেশের একজন নাগরিক যদি কোনো অসুবিধাত পড়িয়া কষ্ট পায়, তে আমার আল্লাহর দরবারও জবাবদিহি করা লাগবে, আল্লাহর দরবারও জবাবদিহি করা লাগবে। বই সইতাই বইয়া ফুনইন এগুনতে চুরির বাচ্চা করতে। সুবহানাল্লাহ কইন না, কিতা কররা? চুরির বাচ্চা কররা কইন দিয়ে এখন তো মাইরিলা সমস্যাত পড়লা। উঠিয়া যদি যাই তো খেগুরে, আর যদি কই আমি বাচ্চাতে তো আর একটাও খালি দিত না। তাই নয় সময় আকলমন্দ মানুষ তো বাচ্চা চালাকি করিয়া কইছুন না, বই গেছি যখন তার তারার একজন বনি দিতাম। সুবহানাল্লাহ, ও তারা একজন একজন করে সর্দারের দিকে তুমি খেরেবা, তুমি খেরেবা, তুমি খেরেবা, তুমি তান্ডে যে গেছে তুমি খেয়ে তো আপনাই তো লগরে একজন সর্দারে মনে করছে তো আর যাক আজকে টিম আমরা দেখি আর খারে ফুল। ও একজন একজন হরি মাতানিত লাগছে সর্দারে বলিতে যাইতাই দেন চুরি তোমার কিতা জানা আছে, অভিজ্ঞতা কিতা আছে। আগর জমানাত বেঙ্কুম কাছিল না, টেকা টুকাইতা খলসিত বরিয়া মাটির মুড়ো লুকাইয়া থইতা, মাটির মুড়ো লুকাইয়া থইতা। ই চুরে খয় উঠিয়া আজ বাড়ি চুরিত যাইবাই ইনো হিনো গাত কুদা লাগতো না, কোন জায়গাত টেকার খলস মাটির মুড়ো গাড়া আছে, আমি মাটির গ্রান লইয়া হইতাম। সুবহানাল্লাহ না দেখান মজনুয়ে কইছিল না নি বলে তেও আপামর জনসাধারণ আমার লাইলির খবর কোন জায়গাত আছে তোমরার খেওরর কইয়া দেওয়া লাগতো না, আমি মাটির গ্রাম লইয়া লইয়া কইলিতাম। হাম চমজনো বুকু নমহর খাকেরা, হাম চমজনো বুকু নমহর খাকেরা, খাকে লাইলা রাবিয়া বোম্বে খাতা। আল্লাহু আকবার। हम मजनू बुक नमहर खाकेरा, खाके लाइला রাবিয়া বোম্বে খাতা। আমার লাইলির খবর কোন জায়গাত আছে রে, তোমরা একজনেও আমারে দেখাইয়া দেওয়া লাগতো না, আমি মাটির গ্রান লইয়া লইয়া কইলিতাম ফারমু আমার লাইলির খবর কোন জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ সুরে কয় ও আমার সর্দার, কোন জায়গাত টেকার গাইড তোমার গাড়িয়া তৈছন, ইনো হিনো মাটি কুদা লাগতো না, আমি মাটির গ্রান লইয়া লইয়া কইলিতাম ফারমু। ইয়া আল্লাহ, ইকান ভুনিয়া কইল সর্দারে তো আইজ বহুত আসান হইব, ইনো হিনো গাত খুদে লাগতো না। আর গুরে জি কইল তুই কিতা জানোস বেটা যাইতে যেন, কয় আমি জানি
যদি যে বাড়িত যাইতাম ই বাড়িত কুকুর থাকে তে কুকুরে বেক কইয়া কিতা হয় কুকুরের বাসা আমি বুঝবাই সুবহান লাগো না সর্দারে কইল বড় বল্লা হইছি বাড়ির মালিক হোজাগ না গুমো বাড়িত নাই মোটামুটি কুকুরের মেসেজ থেকে একটা সংকেত আমরা অনুধাবন করলিতাম পারুম বড় বল্লা হইছি আরো করে দিকেইল তোর কিতা জানা আছে ইকে হয় আন্দাই রাইট দিন আমার সামনে পড়ি যায় এন পরিষ্কার আওয়ার বাদেও আমার রাডার থেকে সুত্তা পারেন এন্ডে আমি চিনিলাই কইল বড় বল্লা হইছে মালিক তো আন্দারির মাঝে আমরা দেখতাম নাই আর বাদর দিন তোমার বাজারে গেলে একটা মালিক সামনে পড়ি দেয় আর আমরা উঙ্গানি যদি লাগি তো কইব গম রগ শুরু করছে গিয়ে খাই ঘুমাইছে না ওগুলো লাগে এখন আমরা ই চাচাই কইবা ইবাই যাইও না ই গল্লি থৌ চাচা সর্দারে কইল বড় বাল্লা হইছে সর্দারে কইল কি হইছে বড় বাল্লা হইছে ওল্লা খান একটা করিয়া তোমার দুতলার বিল্ডিং যদি তাকে আর গেট লক করা থাকে তে ওয়ালে দি বান্দরল খান আমি বাইয়া উঠি দিতাম পারি কইল বড় বাল্লা হইছে নিচর গেট লাগাইল তাহলে রোডটা তো খুলা থাকবো ওল্লা একজন করিয়া সব শেষ এমতাবস্থায় এখন চুরিত যাইবার আগে বাদশাহ যেন সুলতান মাহমুদ গজনবী তাই তোমার একটা পরামর্শ দিলে রে যাইতাই যেন চুরিত এখন চুরিতে যাওয়ার বাদে কিবান সোনা গয়না যেখানে যেন আছে ওখানে তোমার কি তো হইছে লই লিছো আর এই সময় বাড়ির মালিককে বুধভাই লিছে আর এখন দৌড় পড়ছে এখন দৌড় পড়লে সে সোনা লইয়া গেছে সে ওর তো কোনো ফাত্তা পাইতাম না এর বাদে তো আর একজনে আরেকজনের বাটো পাইতাম না এক কাম করিলাই আমরা যতজন ইনো আইছি সারার নাম ঠিকানা লেখি একজন ওটাই দিলাই সুবহানাল্লাহ না সারার নাম ঠিকানা লেখি একজন ওটাই দিলাই তাহলে যদি ইলা আউরি দৌড়ে ইয়াতারে ফাতারে দাই গিতে পরবর্তীতে যোগাযোগ করিয়া বাট পাই ইকান ফুনিয়া সর্দারে হইল ইট ইজ কারেক্ট ডিসিশন এটা একটা সদ্দর তুমি সমাধান দিছো আল্লাহ তো আশা কথা গিয়ে মাল মারিয়া যাইব কি আমিও কুমার হইলাম শুদ্ধ ও সারার নাম ঠিকানা লেখছইন লেখিয়া এখন সর্দারে হইল এটা খাটাইন রাখতাম না এটা রাখিলাই যে বেটায় পরামর্শ দিছে ও বেটাটাই খাটাইন তো হইছে মাত্রাইন খাটাইন বাদশা ডাইড সুবহানাল্লাহ জরে গো সুবহানাল্লাহ ইয়া আল্লাহ এখন তোমার হহলতা ঠিকঠাক এখন আইছে বলেতে খার বাড়ি যাইতায় আসুরি সারাই উঠিয়া কোন খালি সুলতান মাহমুদ গজনবী বাদে তের আতারে ফাতারে গিয়া কিতা করতাম আজ যাই কিনা ডাইরেক্ট বাদশার বাড়ি খার বাড়ি মাতো না খার বাড়ি বাদশার বাড়ি সুবহানাল্লাহ খেনে বলেতে আর ইনো আরেক কথা রইছে ও একজন করে জিকারির বাদে যখন তোমার সুলতান মাহমুদ গজনবীরে জিকাইছে ওবা তুমি যেন আমরা লগে যাইতে সুরি তোমার অভিজ্ঞতা কিতা আস কেলার তো সারার অভিজ্ঞতা শুনলেছি নানি সুলতান মাহমুদ এখন আমার অভিজ্ঞতা হইল আপনি তো অত সময় যেটা কইছ ইটা খালি চুরির বাচ্চা এটা কিতার বাচ্চা চুরির বাচ্চা দৌড়া খাইলে ছুটবার বাচ্চা খেওরর জামানা সুবহানাল্লাহ কই না আমার ট্রেন আছে একটা এখানে ফাঁসির কাস্টর আসামি যদি ওই যায় আর আমি যদি আল্লাহ খান দাড়ি দিয়ে আউলা মারি দেই বেকসুর খাল্লাস ইতা ফুনিয়া সর্দারে কইল আইদার আতারে ভাতারে দেওয়া যায় না কারণ দরা খাইলে ছুটবার মলম আছে দরা খাইলে কিতা আছে মাতো না দরা খাইলে কিতা আছে ছুটবার মলম আছে আইদার আতারে ভাতারে দেবার খান না দাইতাম কি ডাইরেক্ট বাদশার বাড়ি গেছইন গিয়া যেমনে বাদশার বাড়িত গেটি থামাইছইন তা তো নাইট গার্ড যেতাই তাই দুমদুমা ঘুম দিতরা এমনি খালি মাস ফুললেও বেতন কাটিতরা দুমদুমা ঘুম দিতরা আর এটা কি গুয়াইতো সুর বাদশার বাড়িত ইয়া আল্লাহ যেমনে খালি গিয়া হামাইছইন হামাইতো তোমার কুকুর বার হইছে বেউ 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 করিয়া ইতা তো রাজকীয় কুকুর হল ওই সময় সর্দারে কইরে আমরার হিসা সাখানো যেন কুকুরের বাসা বুধভাই ও কইল জি আমি আসি বলেতে একটু তুমি খেয়াল করো না কুকুরে কিতা বুঝাইতো চাই বড় বেজুইটা মিছিল দে দেখি ও কইলা তোরা ব্রেক ধরো আমি খেয়াল করি ইয়া আল্লাহ যেমনে ব্রেক ধরছেন খেয়াল করছে খেয়াল করিয়া কয় সর্দার কুকুরে তোর মালিক লগে সুবহানাল্লাহ সিরে কোনা সুবহানাল্লাহ আর সিরে কোনা সুবহানাল্লাহ কিতা হয় মালিক লগে সর্দারে কয় তাকে না মালিক লগে দরা খাইলে ছুটবার ব্যবস্থা আছে দরা খাইলে কি আছে ছুটবার ব্যবস্থা আছে ইয়া আল্লাহ
বাদশার বাড়ি চুরি করিয়ার মাল মাতা লইয়া জারজারির বাড়িতে গিয়া এখন নিশ্চিন্তা ঘুমাইতরা, কারণ ঘুম ফুরাইয়া এর বাদে এমনি বাটাবাটির চিন্তা করব। আর সুলতান মাহমুদ গজনবী গেছেন তোমার অফিস, আর গিয়া ওখানে এই নাইট গার্ড হল সরকারি বেতন খাইতরায় আর দুমদুমা ঘুম দিতরায়, আমার বাড়ি চুরি হইলো খানো আসলাই তুমি তাই ইতার তো এখন চোখ তোলা, এখন তো একজনেরও চাকরি জায়গা রইতো নাই, চাকরি তো যাইব খোল্লাও খাটা যাইতে পারে। ইয়া আল্লাহ, ওই সময় সুলতান মাহমুদ গজনবী ওখানে চাইতা বিচার বাদে হইব। এখন তোমরা এক কাম করো, ও ঠিকানায় অন যাও, ও ঠিকানায় হন যাও, ও ঠিকানায় হন যাও, ঠিকানা সারা কাটাই মাথো না। আর গিয়া ফাইবাই ওলা অগুন্তরে দরিয়া আনো, সাক্ষী সুক্ষী কোন তার দরকার নাই। ও তোমার সারারে দরিয়া আনছেন আনার বাদে তখন বাদশা বইছেন সুলতান মাহমুদ গজনবী, আর আসামি হলার ইতায় খান্দিতে শেষ, কারণ এখন তো হল্লা খাটা ছাড়া কোনো গতি নাই। আর ও যে গিয়ে কইছিল আন্দাই রাজ্জারে দেখিলাই এই দিনও আমার কাছ থেকে ছুটতা পারেন না, ইগিয়ে থলে দি দিয়ে চায় খালি খান্দে, কয়েও তো খাম শেষ, আর উফরে দি দিয়ে চায় মুসকি আসি দে। তারে জিকাইলা ওই তুই তোলে দি চাইলে খান্দোস আর উফরে দি চাইলে মুসকি আসি দেশ, বিষয় কিতা বিষয় আর কোনটা নাই। আমরার লগর এক সাসার কেরামতি দেখতাম, আমরার লগর এক সাসার কেরেশমা দেখতাম, বলিতে রে কেরেশমা কিতা দেখতে বলতে হেই নু কইছুর খালি তাইন যদি দাড়ি দিয়ার খল্লা দি আউলা মারি দিন বে কচুর খাল্লাস, ও খান্তা দেখতাম। বাসায় এখন ডাকাইতে তো চিনি লইছে, ডাকাইতে কিতা করছে চিনি লইছে, যাও তোমরা বেকচুর খাল্লাস দিলাইলাও জুরে হোক সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী 12 লাখের রায় বলেতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারই দিতা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারই দিতা। ওলা নাই বিষয়টা, হায় হায় বাই হল দোস্ত হল বুজুর্গ হল, তাকওয়া এমন এক নিয়ামত, এটা যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি অর্জন করিলা তে আল্লাহর ডর তার ভিতরে হামাই দিব, আল্লাহর হুকুম রে তার লাগি মানা সহল হই দিব, আর নাফরমানিত থেকে বাঁচিয়া থাকাও তার লাগি সহল হইছে। হায় হায় হাদিসের সনদ মুহাদ্দিসিন একরাম হলরে জিকাউকা জিনতেন টাইটেল পাস করা মাওলানা হলাসিন মাথাইয়া দেখুকা হাদিসের সনদ মদিনা পর্যন্ত পৌঁছিতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা রে সইয়া মদিনা যাওয়া লাগে হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহর বাফর নাম হইল মুবারক। আব্দুল্লাহর বাফর নাম কিতা মাতো না, বাফর নাম কিতা মুবারক। তাই তুরস্কর এক বড় দনাঢ্য বাদশার সমপর্যায়ের ব্যক্তির আপেলর বাগানও চাকরি করতা, আপেলর বাগানও কিতা করতা চাকরি করতা, অর্থাৎ পরিচর্যা করতা, ফলুল ফাড়িয়া বাজার নিয়া বেচিতা। ও খা মখনাইন ওইল তান সুহা তান বাগানো তাই নিয়া হইতরা তান দে আপেল খাওয়াইতাম বড় সাইজর দেখিয়া, তাই তোমার আনিয়া খাটিয়া দিছই নার মালিকে মুকো দিছে, আর মুকো দিয়া দেখে ঠেঙ্গা কইরি কতদিন আইলাম বাগানো, আর আমার কর্মচারীরে কইলাম আমারে আপেল আনিয়া দিত, আর হে আমারে আনিয়া দিল ঠেঙ্গা আপেল, এটা তো বালহাম করলো না। কিরে মোবারক এই আপেলটা কি তুই যে ঠেঙ্গা একটা টোক একটা লই আইলে? স্যার আপনি তোরা ধৈর্য ধরুকা, আমি আরেকবার আনিয়ার গিয়া আর একবার গিয়া গাছ থেকে ফাড়িয়া আরো তোমার কয়টা নিয়ে খাটিয়া দিছে, আর দিয়ে সামনে দেওয়ার বাদে যেমনি মালিককে দিছে মুখো, এখন দেখে আগর হিটার তাকে এটা আরো বেশ ঠেঙ্গা। এখন মালিক ই কর্মচারীর উপরে গরম ওইবনি না হইতো না, মাত্র ওইবনি না হইতো না। আপনি যদি আপনার কর্মচারীরে কমলা বাগানো গেছেন আর কোন বেটা আমারে কমলা দেয়া নিয়া, আর হে যদি টেঙ্গা অগুনা নিয়া দে তা তো ডাইরেক্ট 56 মিটার উঠছে। আচ্ছা হইয়া না মিশা হইয়া মুবারক রাহিমাহুল্লাহু তাআলার মালিক গরম হয়ে গেছেন, কইন ও আমার কর্মচারী তোমারে মাস ফুরলে আমি বেতন দেই, আর আজ কত দিনে তোমার আমার বাগানের মধ্যে আইছি, আর তোমারে কইলাম আপেলা নিয়া দিতাই, আর তুমি আমারে টেঙ্গা আপেলা নিয়া দিলাই, এর বাদে কইলাম এর বাদে আবার গেলাই আরো টেঙ্গা নিয়া দিলাই, তুমি আমার লাগি মস্কারি কররাইনি তামসা কররাইনি। মুবারক রাহিমাহুল্লাহ তাআলা জুড়াতে খেলা যখন স্যার আমারে মাফ করি দেখা, আসলে আমি কোন আপেল টেঙ্গা আর কোন আপেল মিঠা এটা হইতাম পারি না, এর কারণে পরিচয় করতাম পারছি না, আল্লাহ ওয়াস্তে আপনি আমারে মাফ করি দেখা। মালিকে কয় কিতা খস তুই তা খাইছ তুই নানি টেস্ট করছত নানি? কয় জি না স্যার, আপনি তো আমারে রাখছেন পরিচর্যা করবার লাগি, খাইবার তো আমারে অনুমতি দিছেন না, বিদায় খোদার কসম আজ পর্যন্ত আপনার বাগান থেকে একটা আপেল আমার মুখ দিছি না। আমরা ইলা বাগানোর কর্মচারী হইলে সিজন মতো আমার হরির বাড়ি ফাটানির বাদে, আমার বন্ধু বান্ধবর তাত ফাটানির বাদে রোজ দিতে মালিকে ভাইটায়
ঠিক কইয়া না বেঠিক কইয়া ইতা খার মাল দি ট্যাঙ্কি লোড করাই তার ফুকরি পারো আমরা না হাসা কইয়া না মিশা কইয়া যেমনে ইকান ফুনকে মালিক যে বেটা ইবরা দিনদার না বেদিন মুত্তাকি পরহেজগার না সাধারণ মানুষ মুত্তাকি পরহেজগার ই বেটাই কইল রে সুবহানাল্লাহ বাগানোর কর্মচারী বাগানো থাকে আর ওডার না থাকার কারণে আজ পর্যন্ত একটা আপেল মুখো দিছে নাই বেটায় দুয়াই আল্লাহর ইলা মুত্তাকি পরহেজগার বেটারে রইদে ফুকাই তোর মেঘে বিজতো এটা তো আমার দ্বারা আর সম্ভব নয় ই বেটারে ই খাম খরানি সম্ভব নাই এটা মোটেও মুনাসিব নাই উঠিয়া কইছেন ও মোবারক তোমার গাইড ক্যাটরি বিছনা বান্ডিল যে তা আছে ওটা আটাইলাও তা কিতা করিলাও আটাইলাও মোবারক কইছেন তো চাকরি নোট হয়ে গেছে কারণ টেঙ্গা খাওয়ানির রুয়ামা মিটাইতো না বেটা এখন টেঙ্গা খাওয়াইছিলাম ও চাকরি নোট কয় ওই যায় না নোট রিজেকর মালিক তো তুমি নাই রিজেকর মালিক আমার রিজেকর মালিক আমার আল্লাহ হায় হায় আল্লাহ রে ভাই কোন সময় হিতে বিপরীত কাম করাইয়া লয় ঠিক না বে ঠিক এখন তোমার কওমি মাদ্রাসায় তো বক্তব্য ছাত্র বাড়ি গেছেন ছাত্রছাত্রী বাড়ি গেছেন ঠিক কইয়া নেবে ঠিক কইয়া কি জানো আপনার তো নকিলা কইতাম পারতাম নাই আমি সারা বাংলাদেশের মাতমাতিয়ার ছাত্রছাত্রী বাড়ি গেছেন কিতার লাগি বাড়ছই বলে তে করোনা ভাইরাসের কারণে কেজিও বন্ধ প্রাইমারিও বন্ধ স্কুলও বন্ধ তোমার কলেজও বন্ধ এখন ফুরুতাই গুণ তোর যন্ত্রণা মা বাপে জারতাবার না কইন দেও বনো জাগবিয়া আর আল্লাহ কয় কোন দিন তুই কোন বালা কাম করছলে এর বদলা তোর বাচ্চাইন তোরে আমি এখন দিনই দাঁতে গড়িয়া তুলবার ব্যবস্থা দিলে আর বাচ্চাইন্তর হক আর বাচ্চাইন্তর মা বাবার হক করুনা ভাইরাস গু বালা না বাদ বালা বালা ওই আল্লাহ কোন জিনিস বন্দার বালা ছাড়া বানায় না হোক সুবহানাল্লাহ খালাকালাকুম মা ফিল আরদি জামিআ জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের কল্যাণের জন্য তোমাদের মঙ্গলের জন্য ঠিক না বেটি ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা দুনিয়া সব তো তোমাদের জন্য আর তোমাদেরকে পরকালের জন্য সুবহানাল্লাহ এখন মাদ্রাসায় তো তোমার ছাত্রছাত্রী বাড়ি সৈনিনা নামক তো বাড়ি সৈন আর ইতায় ও চান্সে কলিমা নামাজ রোজা হিকিলেইতরা আর এরপরে যদি ইতা আবার স্কুল কলেজ কুলার বাদে তারা যাইনগি কোনো অসুবিধা নাই কারণ মাঝখানো মুফত হে নামাজ রোজা হিকিলেইলো হাসানা মিশা আর আল্লাহর রাসূলে বয়ান দিছেন আল ইলমু ফিস সিগরে কান নকশে ফিল হজরে ছোট বাচ্চাইন্তরে কোনো জিনিস শিক্ষা দেওয়া যেমন ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখা ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখলে যে লেখান সহজে মিটানো যায় না ছোট বাচ্চাইন্তরে যে দাঁতে গড়িয়া তুলবায় সহজে পথহারা করা যায় ইস্তখলার বুজুর্গ হল যেমনে তোমার মুবারক রাহিমাহুল্লাহ তাআলা রে কইছেন গাইট কাঠুরি আটাইলাও তাইন হকলতা আটাইলিছই তান মনে মনে দাঁড়ানো তো আর কিতা চাকরি নোট হইব তবে রিজেকর মালিক তুমি নাই রিজেকর মালিক হইলা যখন রওনা দিলেই তো বাদশার লগে তো মালিকের লগে আরো তোমার উট আছে গুড়া আছে গাদা আছে মালিক যে গুড়ার উপরে সোয়ার হয় ও মুবারক তুমি আইয়া আমার অগুত আমার হরেব মুবারক রহিমুল্লাহ তাআলা খোদা মনে মনে বলেতে মনে হয় আমি বাগি দিতাম পারি এখানে তার গুত তুলে ইয়া আল্লাহ কোনটা গর্ত রওনা দিছেন রওনা দিয়া তোমার গেছে তার বাসাত যাওয়ার বাদে দারণ দেখাইছে অত নম্বর রুমর তালাটা কুলিয়া মুবারক রে অন্য তুমি তাই দেও আমি আমার রুমো যাইরাম ফরে আইরাম মুবারকে কইরা মনে হয় গোল্লার তেল লাগাইয়া লই ইয়া আল্লাহ কত সময় বাদে বেটা তার ওয়াশরুম গিয়া ফয় পরিষ্কার হইয়া আত্মক দইয়া এর বাদে তোমার আইছে মুবারক রে যে গরো বুয়াইয়া তোইছে ও গরো আর বুয়াইয়া তোইয়া যেন অন্য আইছে আর মুবারক রহিমাহুল্লাহ তাআলা খালি মনে মনে তাসবিহ পড়িতরা আল্লাহ আল্লাহ কোনটা গর্ত টেঙ্গা ফেলে কোনটা গোটাইয়া লইতো সুবহানাল্লাহ যেমনে তোমার আইছেন মালিক আইয়া কইন ও মুবারক আজ থেকে তুমি আমার ও শাহী বিল্ডিং গোতাহো তোমার খানা ফিনা সপ্তাহ ফিরি মাস ফুরবার আগে তোমার বেতন পাইবাই আর তুমি ময়দানো গিয়া রইদে ফুড়িতাই আর মেঘে বিজিতাই এই ব্যবস্থা আমি আর তোমারে দিতাম না আসিল আওরর মাঝে রইদে ফুড়িত মেঘে বিজিত ইনতাকি শাহী বালা খানা তারে যেন আনাইছে কোন নিয়ামতে মাতনা কোন নিয়ামতে তাকওয়ায় খাও আল্লাহু আকবার আর জোরে খাও আল্লাহু আকবার হযরত কামিয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন
আমি সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফর রওনা দিছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে আঠিতরা আর আমি পিছনে পিছনে আঠিয়ার। এমত অবস্থায় যাইতে যাইতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরস্থানের খান্দাত কি খাড়া হইছেন। কমিয়াল্লাহ ফরমাইন হযরতে আলী এক কবরস্থানে যারা অবস্থান করার অর্থাৎ মাটির নিচে সারা সাইত এরারে সম্বোধন করি কইন, হে কবরের বাসিন্দা হল, হে এখলা তাখনেওয়ালা হল, হে বুসিদেগি হালওয়ালা হল, তোমার তানোর খবর কিতা? কইও হযরতে আলী ফরমাইন আমাদের কাছে তোমাদের খবর হইল হে কবরের বাসিন্দা হল, তুমি তাই মারা যাবার বাদে তোমার তানোর সন্তান এতিম হয়ে গেছেন, তোমার তানোর স্ত্রী হল বিধবা হয়ে গেছেন এবং তোমার তানোর মাতার গাম ফাও ফালাইল সম্পদ যেগুলা তোমার তানোর উত্তরাধিকারী হলে বন্টন করিয়া নিছেন গিয়া। অতএব এখন তোমার তানোর খবর কিতা তুমি তাই খ। কমিয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন এমত অবস্থায় হযরতে আলী আমার দিকে ফিরে গেছেন আর আমার দিকে ফিরিয়া কইন, হে কমিয়াল যদি কবরের বাসিন্দা হলে কোনো জবাব দিতা পারতা তাহলে তারা এই মুহূর্তে জবাব দিল নে সবচেয়ে বড় সম্পদ হইল তাকওয়া। সবচেয়ে বড় সম্পদ কিটা? তাকওয়া। দুনিয়ার থাকতে যে তাকওয়া অবলম্বন করিলেইছে আল্লাহর খৌফ আর ডর রে তার ভিতরে ঢুকাই লিছে, তার মালিক রে পরিচয় করিলেই তো পারছে। এই গুলামে মালিকের কথার উল্টা চলে না। কদাচিৎ যদি ফাও ফিসলি যায় আত্মসমর্পণ করিলায় চকুর ফানি ছাড়ি দে আমার আল্লাহ তার গুনারে মাফ করি দিয়া এই খালি জাগারে নেকি দি বরিয়া দেলায়। যেমনে মুবারক রহিমাহুল্লাহ তাআলা রে কইছে বেটায় বলেতে তুমি অন্য তাকো অন্য খাও অন্য রো আর তুমি রইদে ফুলে লাগতো না মেঘে ভিজে লাগতো না। ই ময়দানের মাস্তাকি রাজপ্রসাদ কোন নিয়ামতে আনছে মাতো না কোন নিয়ামতে? সুবহানাল্লাহ, জুরে কও সুবহানাল্লাহ। এদিকে ই মালিকর একজন মেয়ে বিবাহর উপযুক্ত হোক, সুবহানাল্লাহ। এখন মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় তে চতুর্দিক থেকে বিভিন্ন এলাকার তাকিয়া প্রস্তাব হল আইনি না আয়না, আইনি না আয়না। ইনা আমরা বহুত অভিভাবক হল আছি কিন্তু প্রস্তাব আইলেও ডাইরেক্ট না করি দিননি না, আইলিটা ফালিত হইন যে আচ্ছা আচ্ছা দেখ মনে আপনারা জানাই মনে মতলব তাকে ওখান এর চেয়ে পালা যদি কোনো পরিবার হয় এর চেয়ে পালা যদি কোনো পরিবার হয় তে অন্য দিমু আর এনতান রে বাদে না করি দিমু। ইলে একটা ফিকির তাকেনি না তাকে না। এবং মেয়ে সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যায় অভিভাবক হওয়ার একটা টেনশন বাড়ি যায় বলে আমার মেয়েটারে উপযুক্ত পাত্র খানো পাইতাম আর উপযুক্ত পাত্রর কাছে যে হস্তান্তর করে লিতাম পারি আমার মেয়ে শান্তিতে থাকি যায়, আমি বাবা শান্তি, আমি মা শান্তি, ঠিক না বেটি? ওই সময় হায় হায় ইনো আরো মশলা তুলা হইলাই আমরা তো মেয়ে সন্তানের মতামতর কোনো তোয়াক্কা করি না। মানলে মান না মানলে নাই অন্য তোমারে বিয়া দেওয়া লাগবো কারণ ইনো বিয়া না দিলে ওইতো নাই কইয়া চাপাইয়া অনেক সময় আমরা দেই তারার মতামতরে বিলকুল আনা লইয়া এমত অবস্থায় এটাও ঠিক নাই। তারারও পরামর্শ আপনি লইতা, আপনি বাবাই যদি মাতাইতা পারেন না দাদি দি মাতাউকা নানি দি মাতাউকা মাতাইয়াও তারার একটা মতামত আপনি আংশিক লইতা, তাই বলিয়া আবার পূর্ণ তারার উপরে ছাড়িয়া দিতা না, পূর্ণ তারার উপরে কিতা কথা না ছাড়িয়া দিতে না। আপনি যদি 16 না মেয়ের কাছে ছাড়িয়া দিলাই তাহলে এরা হইলা নাকিসাতুল আকল, এরা হইলা কিতা নাকিসাতুল আকল, এরা হইলা কিতা নাকিসাতুল আকল। কারণ মানুষের ব্রেন মাথার কোন বাজুত থাকে? পিছন সাইডে বাউ বাজুত, পিছন সাইডে বাউ বাজুত হইল ব্রেন। ভাই হল দোস্ত হল বুজুর্গ হল এই যে মাথার বাম সাইডে হইল ব্রেন, এর কারণে মাথার যদি দুঃখ পাইলায় বাম সাইডে দুঃখ পাইলায় পিছন সাইডে দুঃখ পাইলায় খেও আর হসপিটালও জানতে যাওয়ার বাদে ডাক্তারে দিকায় বমি উমি করছইনি যদি কইলেন বমি করছই তো কইব লগে লগে সিটি স্ক্যান করাও গিয়া, কারণ হয়তো কোনো তোমার ব্লাড জমি গেছে বাড়ি খাইয়া এর কারণে বমি করছে, স্বাভাবিক ঔষধ দেয় না, কয় সিটি স্ক্যান করাও, সিটি স্ক্যান করাইয়া রিপোর্ট আনো, এর বাদে চিকিৎসা চলে, ঠিক না বে ঠিক? ও যেন বামবাজুর মাথার রগ যেগুলা গর্দনাত আইছে আইয়া ডাইনে দিয়ে আইছে আর ডাইন বাজুর মাথার রগ যেগুলা এগুলা গর্দনাত আইয়া বামে দিয়ে গেছে গিয়া। এখন মাথার হইল ডাইন বাজু খালি ইবাদত তোমার মগজ অর্থাৎ ব্রেইন নাই, ব্রেইন হইল বাম সাইডে দিয়া। এখন ডাইন সাইডের নার্ভ যেগুলা এগুলা গর্দনাত আইয়া বাম সাইডে গেছে গিয়া আর বাম সাইডে হইল ব্রেইন ইনতাকি নার্ভগুলা আইয়া গর্দনাত আইয়া বাইপাস হইয়া ডাইনে দিয়ে গেছে গিয়া। এখন মহিলা জাতিরে আল্লাহ বানাইছেন আদম আলাইহিস সালামের সিনার ডাইন বাজুর বেখা হাড্ডি থাকি না বাউ বাজুর বেখা হাড্ডি থাকি?
বাহুবাজুর বেকা আড্ডি থাকি অতএব বাহুবাজু ভাই আইসে ডাইন বাজুর রোগ অর্থাৎ ইবাদু খালি আর বাম বাজু ভাই আইসে ডাইন বাজুর রোগ ইবাদু বড় হোক সুবহানাল্লাহ কারণ ডাইনর রোগ গর্দনাতে এখন ভাই গেছে বামেদি গেছে আর ডাইন বাজু খালি নাইনি অতএব খালি জায়গাত থাকি বানানি উতারারে হইছে বিদায় তারার নাটিসাতুল আকল তারার আকল একজোড়া হোম এর কারণে 16 আনা তারার উপরে ছাড়িয়া দিতাই না ওদিন এক বাচ্চা আছিল আর বাচ্চার একমাত্র মেয়ে আর চতুর্দিক থেকে বিয়ার প্রস্তাব আর মন্ত্রী হল সচিব হলর পক্ষ থাকি এমত অবস্থায় তোমার বাদশা তোমার চিন্তা পড়ে গেছে খানো শাদি দিতাম রে এখন উপযুক্ত পাত্রর কাছে দিয়ে শাদি দিতে তো এই পরবর্তীতে আমার সিংহাসনের মালিক বনতো তার যা যেতে বটর আছে আমার মেয়েরে মাথায় লিতাম মাগো তোমার পছন্দনীয় কোনো ছেলে আসেনি যদি তাকে তার আমি দেখি দিলেই মোবাইলা বালি বুধবাই যদি অন্য দিলেই যেমনে তোমার জিজ্ঞাসুন মেয়েকে হয় আব্বু আমি তো কোনো নষ্টা মেয়ে নই কোনো পুরুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার কোনো বয়ফ্রেন্ড নাই অতএব আমার এই চিন্তাও নাই আপনি যেন শাদি দিবা আমি রাজি তবে আব্বু আপনি যখন আমারে মাথায় লিছেন তে আমার একটা মত আছে সুবহানাল্লাহ বাবাই কইল গো মা তোমার কিতা মত বলে তে আব্বু আমি যারে জামাই লইতাম তারে একটু টেস্ট করিয়া জামাই লইতাম সুযোগ কান দেখো আপনি দোয়াই আল্লাহর শরম নাই নি তোমার টেস্ট করি দামাই লইতা এটা তো লাজ লজ্জার ব্যাপার আছে যে কিতা মাত হয় বুঝি না জানলে টেস্ট করমু তাই না আমারে সইতাও পারতা নাই আমারে খান্দাও লইতে পারতা নাই এমনকি তার লগে আমি মাতিতাম নাই আমার লগে তাই মারতে পারতা নাই আপনি কই ইলা টেস্ট করো যদি বিটি তে তোর তেমন অসুবিধার কোনটা নাই ইয়া আল্লাহ কিলা সিস্টেম হোসাই বললেতে আপনি দুইটা মঞ্চ বানাও কার মাঝখানো 20 ফাঁক যাতে ফুটিয়াও একজনে আরেকজন লাগাল পাই না আর আমি উঠমু এক মঞ্চ আর যেই নামারে বিয়া করতা হেই উঠবা আর মঞ্চ আর আমি একটা প্রশ্ন করমু কোনো শব্দ ছাড়া তাই নুলা খান উত্তর দিলেই তা কোনো শব্দ ছাড়া বাপে শুল্লানা ছাড়িয়া দিলেই সে মেয়ের উপরে এখন তোমার ঘোষণা দিছে মন্ত্রী সচিব হলর ছেলে হলে কইলারে চান্সর টিকেটে খাম লইতে পারলে তো গদ্দির মালিক তিয়ার যাইতাম গিয়া এখন তোমার গিয়াও উঠছেন তালিকার নাম করছেন আর একজন করে উঠোই আর ইবাই তোমার বাসার মেয়ে উঠে আর দেবতা কি 12 করিয়া ডিমেগু দেখায় কিতা দেখায় বাসার ফুড়িয়া ডিম দেখায় আর হেন যে তাহারও দেখায় এখন কোনোটা হয় না হয় নট হয় নাই একজন তারও মানে না দিন যার রাজ্যার এখন তোমার সারা শেষ আসিল এলাকাতে এক সুকুম্বুদাই এখন যে চিনুননি সুখ আছে যার বুদ্ধি নাই তারে হয় সুকুব বুদায় ই গিয়া কইল রে সারা বালেস্টর হল ফেল মারি দিছ তে আমি দিতাম গিয়া কে তোমার মন্তাজগঞ্জের বাজারত গিয়া বুশিমালর গল্লিত খালি আটে আর খালি তোমার ইজিমাই চাই আখতা তোমার বুশিমালর দোকানত গিয়া দেখছে বলটার লেখান তোমার পিয়াজ ওই যা যে তাবাটো আছে ওটা এগুলো লই নিতাম আর লইয়া খাই দিতাম গিয়া তাই তো হুঁচি ডিম দেখাই না আমি পিয়াজ দেখাই হাসারর তোমার ওগুলো লইছে দোকানদারের কইছে ওগো কত ব্যস্তায় বলেতে নেরে বাবা আর দে আমারে দোকানদারে দিছে আর বাদর দিন তোমার তালিকাত নাম লেখাইছে ও ভাই 16 আনা মেয়ে সন্তানের উপরে ছাড়িয়া দিলে বেড়া খাইলাই আপনি নিয়ন্ত্রণে রাখিয়া ছাড়িয়া দিতে হিবাই যেমনে হে উঠিছে আর হিবাই বাসার ফুড়ি উঠিছে বাসার ফুড়িয়ে বার করিয়ে দেখাইছে ডিম আর হে দেখাইছে পিয়াজ দেখাইতো তোমার বাসার ফুড়িয়ে কয় খাম হয়ে গেছে এটা হয়ে গেছে খাম হয়ে গেছে কইলা গো কত বড় বড় শিক্ষিত হলাইলা তোর কোনোখানো খাম হইল না আর সুকুম বুদাই খাম হয়ে গেল এটা কিলা কিতা বিষয় কিলা কিতা মারাও কিতা আমি ডিম দেখাইছি ওলা হে আমারে দেখাইছে বলে তেজি না আসমানিতা ফরত আসমান কোটা 7টা আসমান কোটা 7টা এই ডিমও 7 ফরত নাই দুনিয়া ইলা নাই দুনিয়া হইলো ফরত খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা স্তর বাই স্তর আসমান হইলো কয়টা 7টা পিয়াজ ফরত আসেনি তারে দিকাইলা বেটা সব ফেল মারি দিলা কত ডক্টরের ডিগ্রি লাগাইলে হল আর তুই পিয়াজ দি খাম বানাই দিলে তুই নিগু কিলা নিলে আমি শুনছি বাসার ফুড়িয়ে ডিম দেখায় আর ডিম বাজিয়া পিয়াজ দি খাইতে মজা সুবহানাল্লাহ জুরে না সুবহানাল্লাহ বাজে হল দোস্ত হল বুজুর্গ হল মাত গেছে গিয়ে অন্যদিকে তাকওয়া এমন এক নিয়ামত এটা যদি আল্লাহর বন্দায় অর্জন করে নিতে পারে তাহলে এই বন্দায় দুনিয়ার থাকতে আখিরাতের ফুটি জমা করে নিতে পারে
যেমনে তোমার বাচ্চার মালিকর মেয়ে বিবাহের উপযুক্ত জামাই বউ দুজন বইছেন আর বইয়া হইতিরা বললে তে চতুর্দিক তাকি প্রস্তাব আর জামাইয়ে তান স্ত্রীরে হইতারা জামাই বউবে পরামর্শ করেন জানি জামাই বউবে কিতা করেন জানি পরামর্শ করেন জানি খালি আপনার মতে আপনি ছাপাইয়া দিন না জানি তান দেও শেয়ার করেন জানি মশফিরার মাধ্যম হইল বরকত মশকিরার মাধ্যম হইল খয়রিয়ত ঠিক না বে ঠিক আমরা তো মনে করি বাড়ির স্ত্রী দেনির খামলা বেটি আমি দেখান কইলাম ওখান তাই মানা লাগবো না ভাই তুমি তান দেও মূল্যায়ন করো ইয়া আল্লাহ যেমনে দুইজন বইছেন জামাইয়ে বউরে কইরা আর বউয়ে জামাইরে কইরা কিতা করা যায় এই ব্যাপারে খাটাইন থেকে পরামর্শ লওয়া যায় সঠিক পরামর্শ খাটাইন পাওয়া যায় মেটারে খানো বিয়া দিতাম ওই সময় উঠিয়া জামাইয়ে কইলা বললে তো আমার স্ত্রী যদি একজন মুত্তাকি পরহেজগার মানুষের কাছে বালা মানুষের কাছ থেকে পরামর্শ লই তাহলে নিশ্চয়ই একটা বালা পরামর্শ হইমু এখন কার কাছ থেকে পরামর্শ লইতাম ইলা বালা মানুষ খানো হইতাম স্ত্রী উঠিয়া কইনা আমার জামাই সাহেব এটা তো চিন্তার কোনো কারণ নাই হৌদিন আমরা ফুবর গরম মোবারক করে তুইছ সুবহানাল্লাহ না ও বেটার কাছে পরামর্শ গেলে ই বেটায় সঠিক পরামর্শ দিব কেউ ওর কোনো পক্ষে বিপক্ষর চিন্তা করতো মোবারকে যেমনে তোমার বা মালিকে যেমনে এখান শুনিয়া হইলা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখনো যে আর গেতান খেদমত গেও হাজিরিয়া কই মোবারক সাহেব আইসি আপনার খেদমত আমার একটা মেয়ে বিয়ার উপযুক্ত চতুর্দিক থেকে প্রস্তাব আর বিয়াটা খানো দিলে ভালো হইব আপনি একটা আমার পরামর্শ দেখা আসিল বেটা বাগানোর কর্মচারী আইলো রাজপ্রসাদ আর রাজপ্রসাদ আইয়া এখন প্রধান উপদেষ্টা মাতই না প্রধান কিটা উপদেশটা কোন যোগ্যতার বলে মাতো না কোন যোগ্যতার বলে তাকওয়া এমন এক নিয়ামত আল্লাহর বান্দায় যদি অর্জন করলি তো পারে দুনিয়া আখিরাতের ইজ্জতি বনি ও মোবারক কি কেন হুনিয়া কইলা সাহেব আপনি আইসুন আমার কাছে আমি কিতাব পরামর্শ দিতাম না লায়ক মানুষ তবে আইসুন যখন আমার যেখান যোগ্যতায় আর অভিজ্ঞতায় ওখানে আমি আপনাই তোরে কইয়ার বলেতে খরে বা বলেতে আপনাইতে যদি দনরে অগ্রাধিকার দেন তাহলে ইহুদির কাছে বিয়া দেন জানি আর যদি সুন্দরের অগ্রাধিকার দেন তাহলে নাসারার কাছে বিয়া দেন জানি আর যদি দিনরে অগ্রাধিকার দেন তে মুত্তাকি পরহেজগারের কাছে বিয়া দেন জানি আমেরিকার প্রেসিডেন্ট ইহুদি লবির থেকে বাড়াইতে পারে না ঠিক না ঠিক কারণ ইতাটাই নিল দনর ভান্ডার ইতাটা নিতা দনর ভান্ডার খ্রিস্টান যে তাই তার চামড়া হইল লাল ইতার সুন্দর ও তোমার পরামর্শ দিছেন যদি আপনি দনরে অগ্রাধিকার দেন ইহুদির কাছে বিয়া দিবা আর সুন্দররে অগ্রাধিকার দেন নাসারার কাছে বিয়া দিবা আর দিনরে অগ্রাধিকার দেন মুত্তাকির কাছে বিয়া দিবা জামাই গেছেন বাড়িতে গিয়া স্ত্রী মুহতারামারে কইন মোবারককে তো যে পরামর্শ দিছেন সুবহানাল্লাহ আল্লাহ এখন কিতা করা যাইতো হ্যাঁ তখন স্ত্রী কইন আমার জামাই সাহেব আমরার তো দনের অভাব নাই ফলে হাদা দন্ডে অগ্রাধিকার দিবার কোনো জরুরত নাই আমরার তো সুন্দরের কোনো অভাব নাই আল্লাহ আমরার সুন্দর করিয়া বানাইছে আমরা সুন্দরের অগ্রাধিকার দিয়ে কোনো লাভ নাই বলে তো কিতা করা যায় বলে তো একজন মুত্তাকি পরহেজগার দেখিয়া আমরার মেয়েরে যদি শাদি দিলেইতাম পারি তাহলে এর থেকে যারা দুনিয়া তাইবা আল্লাহ ভালো মানুষ দুনিয়া দিব ও কইলাতে এখন মুত্তাকি খানো হইতায় দেখো চিন্তালা সরিয়ে স্ত্রী মুহতারামায় কইন আমার জামাই সাহেব আমার খেয়ালের মাঝে লাগে ও যে মুবারক রে তৈছেন বাগা গরো টঙ্গি গরো হন ও তার কাছে যদি মেটারে বিয়া দিলাই কারণ ইলা মুত্তাকি মানুষ পাওয়া মুশকিল মালিকে উঠিয়া কয় আমার স্ত্রী অত সুন্দর পরামর্শ তুমি আমারে দিছো বাগানো বেটাই জীবন খাটা দিনে রাইতে থাকে আমার অর্ডার নাই করিয়া একটা আপেল মুখো দিছে না ই বেটার চেয়ে মুত্তাকি পরহেজগার আর খানো পাওয়া যায় ঠিক আছে আমার স্ত্রী তুমিও একমত আমিও একমত মেরে দিলেইতাম তার লগে সাথী দিলেইছেন তার লগে সাথী কিতা সম্পদ দেখিয়া মাতো না কিতা সম্পদ দেখিয়া কিতা সম্পদ দেখিয়া তাকওয়া ও ভাই ও মুবারকর ঘর থেকে আল্লাহ আব্দুল্লাহরে জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ যে আব্দুল্লাহ ইবনে মুবারক রে তৈয়া হাদিসের সনদ মদিনাত যাইতে পারে না ইতা মুত্তাকি পরহেজগার মানুষের প্রোডাকশন অধিকাংশ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কি হয় আপনি তো নানামতে কিছু জিও মনে হয় হ্যাঁ অধিকাংশ প্রোডাকশন হয় এই সমস্ত দিনই দরজকা হল তাকে ঠিক না বেঠিক এটা দিনই দরজকা যদি থাকে তাহলে মুত্তাকি পরহেজগার মানুষের প্রোডাকশন অবশ্যই হইব বেশি বেশি ঠিক না বেঠিক এখন আমরা চাইনি মুত্তাকি পরহেজগার মানুষের প্রোডাকশন বেশি হইতে কেন আমরা চাইনি কতজনে চাই আব্দুল আমারি চাই নারে তাকবীর নারে তাকবীর লামাউকাত আল্লাহ কবুল ফরমাও আল্লাহ কবুল ফরমাও আমিন হকলে আল্লাহ কবুল ফরমাও আমিন
এখন এই মুত্তাকি পরহেজগার মানুষের প্রোডাকশন হইতো যে ফ্যাক্টরির থাকি, এই ফ্যাক্টরির পেট্রোল দিতে আর এই ফ্যাক্টরির পিছনে সহযোগিতা করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি অন্য ইয়া রিপোর্টও শুনছি নতুন বিল্ডিংর কাজ শুরু হয়েছে। আমরা যদি ও বিল্ডিংর কাজের সহযোগিতা করে লইতাম পারি তাহলে ইনো বাচ্চাইন আইবা আর ইতায় ফড়িবা আর ফড়িয়া মুত্তাকি পরহেজগার বনবা। এর জন্য এই খেদমত শরীক হইতে গিয়া একজন বন্দায় আত্মুলা মারি ফয়লা কইন না আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়া এই বিল্ডিংর খেদমত আমার নাম তালিকাভুক্ত করে লইতাম। আমরা দোয়া করমু আল্লাহ আপনি মাহবুদে আপনার বন্দারে মুত্তাকি পরহেজগার হলোর লগে হাসর করিও আমিন। দেখেছেন খেয়াছ মাত্র 10 ব্যাগ সিমেন্ট।